চতুর্থবারের জন্য কামারহাটি থেকে আপনি লড়ছেন, ভেবেছিলেন দল এবার টিকিট দেবে? বহু মানুষ কিন্তু বাদ পড়েছেন। দল এবারে টিকিট দেবে এই ব্যাপারে আমি কোনো শিওর ছিলাম না, কারণ দল তো আমায় কোনো আলোচনা বা আমার সঙ্গে আমায় কোনো হিন্টস দেয়নি। কিন্তু দল যেভাবে কোনো রকম সেকেন্ড চয়েস থার্ড চয়েস না করে একেবারে ক্লিয়ার কাট কামারহাটি মদন মিত্র, তাতে আমি স্তম্ভিত, গর্বিত, কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং যে সম্মান দল আমায় দিয়েছে, চারিদিকে রটনা, আমি তো কোথাও যেতে পারতাম না, মানে বিয়ে বাড়ি, রাস্তায় ঘাটে চায় কি আপনি দাঁড়াচ্ছেন না, আপনি নাকি অমুক জায়গায় চলে যাচ্ছেন, এবার নাকি আপনাকে দল টিকিট দিচ্ছে না। খুব সম্মানে লাগতো। মানে আমি দাঁড়াবো না বলে দেওয়া অনেক সহজ, দল টিকিট দিল না সেটা খুব দুঃখ, মানে এটা, কারণ আমি তো আজ পর্যন্ত দল বিরোধী কোনো কাজে আমি কখনো লিপ্ত ছিলাম না। 23 মাস আমি জেলে ছিলেন, অন্তরালে ছিলাম, মেঘনাদের মতো ছিলাম, জেলে ছিলেন। মেঘের আড়ালে। কিন্তু কখনো কোনো দিনই এইটা পাইনি, ওইটা পাইনি, কেন পেলাম না, এসব নিয়ে কোনো প্রশ্ন করিনি। তবে দল যে দিয়েছে, আমি সর্বশক্তি দিয়ে দলকে তার সম্মানের দেওয়া এই উপহার আমি এর মূল্যায়ন করার চেষ্টা করব। ঠিক দলের বহু নেতা যাদের নামে অভিযোগ রয়েছে বা যারা বিভিন্ন অভিযোগে জেলে গেছেন, তাদের কাউকেই প্রায় টিকিট দেয়নি, ব্যতিক্রম মদন মিত্র। আসলে এর আগে আমার আরেকটা ভোট হয়ে গেছে, তাতে আমি 1.5 গুণ ভোট বেশি পেয়েছি। সেই ভোটটা কিন্তু জনগণের ভোট। টিকিট পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে? দেখুন, আমি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি খুব কাছ থেকে দেখেছি। কোনো ব্যাপারে দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মদনকে কি করে ডেকে নিতে হবে। তিনি একটা ছোট্ট কাউকে দিয়ে খবর পাঠিয়ে দেন। আমি যেচে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করলে তার মাথায় যা রয়েছে, মানে গন্ধমাদন পাহাড়ের থেকেও বড় ব্যাপার, আমি একটা কৃতজ্ঞতা জানিয়ে একটা মেসেজ করেছি। এবং দেখা করার, আমি এখন দেখা করতে গিয়ে তার মূল্যবান সময় নষ্ট করব? তার যদি কোনো প্রয়োজন পড়ে তিনি তো আমায় নির্দেশ দিয়েই পাঠাবেন।